দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে মহাবিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন সংগঠিত হয়নি, ফলে মহাবিদ্যালয়ে ছাত্র সংসদের কক্ষ কার দখলে থাকবে সেই নিয়েই চলছে দীর্ঘদিন ধরে টানাপোড়েন। এরই জেরে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ ও এআইডিএসওর মধ্যে লাগাতার সংঘর্ষের ফলে ক্ষতির মুখে কলেজের স্বাভাবিক পঠন পাঠন ও শৃঙ্খলার পরিবেশ। এরই ফলশ্রুতিতে আজ আরও একবার দুই পক্ষের সংগঠন জড়িয়ে পড়ল সংঘর্ষে। আজকের এই ঘটনা নিয়ে এআইডিএস এর কর্মীর বক্তব্য, দীর্ঘদিন ধরেই কলেজে কোনো নির্বাচন হয় না, তারপরেও টিএমসিপি ছাত্র সংগঠন একটা কলেজের রুম দখল করে আছে, সেটাতে ওরা নানা রকম ব্যানার লাগিয়েছে। তো আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে যদি সেটা কলেজ কমন রুম হয়, সেটা তো সবার জন্য, তাহলে সেখানে টিএমসিপির ছাত্র সংগঠনের কোনো ঝান্ডা থাকবে কেন? এই দাবি নিয়ে আমরা যাই। তো কলেজ কর্তৃপক্ষ নানাভাবে বলে যে ওরা ওইখান থেকে ঝান্ডাগুলো সরাবে না। কলেজ কর্তৃপক্ষ বলে নাকি ওরা? কলেজ কর্তৃপক্ষ শুধু বলে যে তোমরা আর একটু সময় দাও, পরে সরানো হবে। এইভাবে বলতে থাকে, বলতে বলতে দীর্ঘ সময় চলে যায়। তারপরেও আমরা দেখি যে ওদের ঝান্ডাগুলো ওইভাবেই থাকে এবং টিএমসিপি ছাত্র সংগঠনের যে ছেলেমেয়েরা আছে ওদের গুন্ডামিটা বেড়ে যায়। ওরা কলেজের ছেলেমেয়েদেরকে নানাভাবে ভয় দেখায়, মারধর করে। আজকে আমরা যখন কলেজ কর্তৃপক্ষকে বলি তখন ওরা সেখান থেকে সরাতে বললে টিএমসিপি ছাত্র সংগঠনের ছাত্ররা সেটা সরাতে চায় না। তারপরেও তারা সরিয়ে দেয়, বলে যে কমন রুম সবার জন্য, সবাই যাবে। কিন্তু তারপরে এআইডিএস ছাত্র সংগঠনের কিছু কর্মী সেই রুমে সামনে গেলে সেখানে টিএমসিপি ছাত্ররা তাদেরকে ছেলে মেয়েদেরকে টেনে নিয়ে গিয়ে ভিতরে মারতে থাকে। দাবি যদি পূরণ না হয়, আমরা দেখছি দীর্ঘদিন ধরে আজিকরের যে ঘটনা, সেরকম নির্মম ঘটনা এই হলদিবাড়ি কলেজেও ঘটে যাচ্ছে। আমরা কিছুদিন আগেই দেখলাম যে আমাদের হলদিবাড়ি কলেজে যেখানে ওরা ইউনিয়ন রুম বলছে, সেই ইউনিয়ন রুমের সামনে অনেক মদের বোতল পড়ে রয়েছে। তো আমরা সেই দাবিও লিখিত আকারে আমরা যখন প্রিন্সিপাল স্যারকে দিয়ে বলি যে স্যার এই কলেজে আমাদের মদের বোতল পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম নেশাজাতীয় দ্রব্য পাওয়া যাচ্ছে, তখন কলেজ কর্তৃপক্ষ শুধু একটাই কথা দীর্ঘদিন ধরে বলে আসছে, দেখছি। তারপর যখন আমরা দেখি যে সেটা হচ্ছে কমন রুমের কথা বলে, যখন ইউনিয়ন রুমরা নিজের ঝান্ডা সময়ে ওরা দখল করে রয়েছে, তখন আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে অন্য একটি রুমে যখন বসে ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের সাহায্য করছি, এবিসি আইডি হচ্ছে সেই আইডির দেখাশোনা করছি, বিভিন্ন রকম ফর্ম ফিল আপের সাহায্য করছি, তখন কলেজ কর্তৃপক্ষ গিয়ে আমাদের বলে যে এই রুমে না করে তোমরা বাইরে করো, মাঠে করো। তখন আমরা সেটার প্রতিবাদ করি। আমরা বলি যে স্যার ওই রুমে ইউনিয়ন না হওয়া সত্ত্বেও সেই রুমে কলেজ বিভিন্ন সংগঠন, বিশেষ করে টিএমসি সেই রুমে রয়েছে, তাহলে আপনারা সেই বিষয়টা না দেখে আমাদের কেন মানা করছেন? এরপর তারা ঝান্ডা খোলে এবং আমরাও যখন সেই রুমে যাই তখন টিএমসির কিছু দুষ্কৃতীরা আমাদের এবং পাশাপাশি এই যে মেয়েদের অবস্থা দেখতেই পাচ্ছেন, সেই মেয়েদের টেনে হিচড়ে মারধর করে। এবং আজকে আমরা এখানে বসে প্রিন্সিপাল স্যারের কাছে এটাই দাবি যে বহিরাগতরা এবং কলেজের যে টিএমসি এবং যারা নেশাদ্রব্য পান করছে তারা কলেজে এসে আরজিকরের মতো ঘটনা ঘটাচ্ছে, তাহলে কলেজ কর্তৃপক্ষ এ নিয়ে পুরো মুখ খুলছে না, কোনো কথা বলছে না। তাহলে কি কলেজ কর্তৃপক্ষ নিরপেক্ষ না হয়ে কলেজ কর্তৃপক্ষ কি টিএমসির হাত ধরেই বসে আছে? আমরা এই প্রতিবাদে আজকে এখানে সমবেত হয়েছি। তোমার নাম? মজিদুল সরকার। অপরদিকে এআইডিএস এর এই বক্তব্যের জবাবে টিএমসিপি ছাত্র পরিষদ আমাদের জানিয়েছে ভিতরে আজকে একটা ঝামেলা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের এবং এআইডিএস এর মধ্যে। তো এই বিষয়ে কি আপনি কিছু জানেন? আমি জাস্ট একটু আগেই শুনতে পারলাম যে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে যে এরকম একটা কলেজের মধ্যে একটা ছাত্রদের মধ্যে একটা সংঘর্ষের মতো ঘটনা ঘটে আর কি। তো আমার সম্পূর্ণ বিষয়টা জানা নেই, তবে আমি যেটুকু জানলাম যে আগামী 5 তারিখ কলেজ বন্ধ দিবে, তো এখন এই ইউনিয়ন রুমকে কেন্দ্র করে সম্ভবত একটা সমস্যা হয়েছে। আচ্ছা, তো এর থেকে বেশি এখন কিছু জানা নেই আমার, খোঁজ নিয়ে দিচ্ছি তারপরে। আচ্ছা, ওই আপনাদের যে ইউনিয়ন রুম আছে সেটা এআইডিএস এর পক্ষ থেকে বলা আছে ওখানে ঝান্ডা লাগানো আছে আপনাদের, এবং আপনারা ঢুকতে দেন না এআইডিএস এর বিষয়দের ছেলেপেলেদের, এই বিষয়ে কী বলবেন? না, এরকম কোনো বিষয় নেই। বিগত দিনে কলেজে ইলেকশন যখন হয়েছিল তখন তো অনেকদিন ধরে ইলেকশন বন্ধ হয়ে আছে, কিন্তু লাস্ট যতবার ইলেকশন হয়েছে তখন আমাদেরই ছাত্র সংসদ ছিল। তো সেক্ষেত্রে ইউনিয়ন রুমটা বরাবরই আমাদের ছেলেরাই বসে, সমস্ত ছাত্রছাত্রীরাই আছে। তো এই মুহূর্তে ইলেকশনে এখন কলেজ কর্তৃপক্ষ যদি সেটাকে কোনো অন্যরকম ব্যবস্থা হচ্ছে, তো কলেজ কর্তৃপক্ষের ব্যাপার, এইরকমই আমাদের কোনো ব্যাপার। আজকে এআইডিএস অভিযোগ করছে যে তৃণমূল ছাত্র পরিষদের কেউ বা কাহারা তাদের ওপর আক্রমণ করেছে। তো এই অভিযোগ একদম ভিত্তিহীন পুরোটাই, কারণ আমরা কলেজে আসার পর দেখতে পেলাম যে তারা ইউনিটের, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিট আছে সেটার কেউই বা সদস্য নন, কোনোভাবেই কেউ জড়িত নন। এবার তৃণমূল ছাত্র পরিষদ অনেক বড় একটা সংগঠন, তো তার সাথে কেউ কোনোভাবে জড়িত থাকলে পরবর্তীতে আমরা সেটা খতিয়ে দেখব। জেলা নেতৃত্বকে জানিয়েছি
তো পরবর্তীতে জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। আপনি বলছেন ওদের অভিযোগ মিথ্যে, তো হলদিবাড়ি ব্লক যে ছাত্র পরিষদের সভাপতি রয়েছে তিনি বলছেন যে তার এক কর্মী হাসপাতালে অ্যাডমিট ছিল, তারপরে সেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, আমি সেটাই বলছি, তৃণমূল ছাত্র পরিষদ অনেক বড় সংগঠন, কেউ জড়িত থাকতে পারে কোনোভাবে, কিন্তু আমি এটা বলছি যে আমাদের ইউনিটের সাথে কেউ জড়িত নয়। তো অভিযোগ যে কেউ করতে পারে, তো সেটা প্রমাণ হওয়ার অপেক্ষা। এবার তৃণমূল ছাত্র পরিষদের কেউ করেছে বা কি হয়েছে, ঘটনাটি আদৌ সত্যি ঘটেছে কি না, সেগুলো এখন তদন্তের ব্যাপার। আপনাদের নামে যে অভিযোগ আসছে, তো আপনারা আগামী দিনে কী করবেন এই বিষয়ে? আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি, অভিযোগ যে কেউ করতে পারে, আমরাও পরবর্তীতে অন্য রকম অভিযোগ করতে পারি। তো অভিযোগের ওপর কোনোটাই নির্ভর করে না, এটাই বলা। কিন্তু রাজনীতির বাইরে থাকা সাধারণ ছাত্রছাত্রীদের দাবি, এই উত্তক্ত পরিবেশের জেরে ক্ষতির মুখে তাদের পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ, এবং তারা চায় যত দ্রুত এই সমস্যার সমাধান করে কলেজের গৌরব পুনরুদ্ধার করতে। আজকের এই ঘটনার পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর শান্তনু বাগচি মহাশয় আমাদের জানান, সামনে EIDSOর যে মেম্বার্সরা আছে তারা বসে আছে, তারা বলছে কলেজের যে কমন রুমটা রয়েছে সেটা TMCর যে ছাত্ররা, TMCPর যারা দলের সদস্য তারা আটকে রেখেছে, তারা সেটা ইউজ করছে এবং ওখানে অনেক ধরনের নেশাগ্রস্ত দ্রব্য পাওয়া যাচ্ছে, তাদের ঝান্ডা লাগিয়ে রেখেছে এবং বাড়তি যে স্টুডেন্ট তাদেরকে ব্যবহার করতে দিচ্ছে না। তো এই বিষয়ে আপনাদেরকে আগেও নাকি তারা জানিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কলেজের পক্ষ থেকে। তো এই বিষয়ে কী বলবেন? না, নেশার আইটেমস সে পাওয়া যাচ্ছে সেটা ঠিক নয়। এর আগে আমরা পেয়েছিলাম, সেটা পরিষ্কার করা হয়েছে। তো এটা মনে করি যে বাইরের স্টুডেন্টসদের কাজ নয়। তাছাড়া ইউনিয়ন রুম দীর্ঘদিন বন্ধ ছিল, তারপর ওটা খোলা হয়েছে অ্যাজ বয়েজ কমন রুম। আমি লাগিয়েও দিয়েছিলাম বয়েজ কমন রুম, এবং ছাত্রছাত্রীরা যাতে সবাই ইউজ করতে পারে। তারপর DSO ছাত্রছাত্রীরা বলছিল যে ওখানে TMCPর ফ্ল্যাগ ফেস্টুন রয়েছে। তা আমি ওদের ছাত্রদেরও বারবার বলেছি যে ওগুলো তুলে নিতে। তো তারপর কালকে বন্ধ ছিল মহালয়া, তার আগের দিন ওরা একটা রুম নাম্বার 10 DSOর ছাত্রছাত্রীরা ওটাতে ওদের ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে ওটাতে ইউজ করে। তো আমরা আজকে এর আগের দিনে আমি বলেছি যে ওটা তো ক্লাসরুম, ওটা তোমরা ইউজ করতে পারো না অ্যাজ কমন রুম হিসেবে। কমন রুম একটাই, সেটাই ইউজ করতে হবে। তো আমরা আজকে গিয়েছিলাম, টিচার্সরা গিয়ে ওদেরকে বোঝালাম যে তোমরা এগুলো খুলে নাও, এগুলো DSOর ব্যানার ফেস্টুন সেগুলো খুলে নাও। তারপর পাশের রুমে, বয়েজ কমন রুমে যেগুলো TMCPর ফ্ল্যাগ ফেস্টুন ছিল সেগুলো ওরা খুলে দিয়েছে। তারপর ব্যাপারটা মিটমাট করে আমরা চলে এসেছি যে এখন থেকে একটা রুমে ইউজড হবে, সবাই ইউজ করবে অ্যাজ বয়েজ কমন রুম। আচ্ছা, তারপরও তাহলে এরা এখনও মানে এই দরজা আটকিয়ে দিয়েছে কেন? আচ্ছা, আমরা যখন চলে এলাম তারপরে আমাকে বলল যে তারপরে আমরা যখন টিচার্সরা চলে এসেছিলাম যে TMCPর ছেলেরা ওদের দু একজনের গায়ে হাত তুলেছে বা ওরা অ্যাসল্টেড হয়েছে ফিজিক্যালি। তো আমি সেটা দেখিনি, আমরা কেউ সেটা দেখিনি। তারপরেই ওরা দরজা আটকেছে। আমি চাই যাতে কলেজে সুস্থ পরিবেশ বজায় থাকে এবং পড়াশুনোর পরিবেশ বজায় থাকে, এবং যাতে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকে এবং ছাত্রছাত্রীদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এবং সুস্থ পঠন পাঠনের যে পরিস্থিতি বা জায়গা সেটা যাতে থাকে সেটাই কাম্য, এবং ছাত্রছাত্রীদের মধ্যে যাতে একটা সুস্থ পরিবেশ এবং সুস্থিতি
বজায় থাকে, সেটাই সব থেকে ভালো। তার মানে আপনি এআইডিএসও এবং টিএমসিপি দুপক্ষেই বলছেন আর কি তাদের ঝান্ডাগুলো খুলে রেখে যাতে ওটা বয়েজ কমন রুম হিসেবেই আর কি ইউজ করা হয়। হ্যাঁ, ইউজ করা যায় সবাই মিলে। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।